কমেন্ট বক্স খুললেই একটাই প্রশ্ন, দিদি তুমি ভয়েস ওভার কিভাবে দাও? তোমার কথাগুলো খুব সুন্দর লাগে, কথাগুলো এত ক্লিয়ার আসে, কোন মাইক ইউজ করো, কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো যে ভিডিওগুলো এত সুন্দর হয়? তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি আমার ভিডিওতে ভয়েস ওভার কিভাবে দিই। তোমরা যখন এত সুন্দর সুন্দর কমেন্ট করো তখন আমি সত্যিই ভাবি যে আমার ভিডিওগুলো হয়তো একটু ভালো হতে শুরু করেছে, যার জন্য তোমাদের এত ভালো লাগছে। সো হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। আজকে মঙ্গলবার, সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি, তো দেখো এখন থেকেই ভিডিওটা শুরু করেছি। আজকে রান্না হবে পটল চিংড়ি আর শাকের ঝোল। আগের দিন তোমাদের সঙ্গে কুমড়ো শাকগুলো শেয়ার করাতে তোমরা বলেছিলে যে হচ্ছে কুমড়ো শাক দিয়ে কি মাছের ঝোল হয় নাকি, এটা দিয়ে তো শাকের ঝোল করতে হয়। তার জন্যই আজকে দেখো আবার কুমড়ো শাক নিয়ে এসেছি, আর এটা দিয়ে আজকে সত্যি সত্যিই শাকের ঝোল হবে। শাশুড়ি মা রান্না করবে তাই সবজিগুলো কেটে দিচ্ছি। আজকে সকাল থেকে এত পরিমাণে গরম, কোনো জায়গায় একটু ভালো মতো বসাও যাচ্ছে না। সবজিগুলো কেটে দিয়ে আমি কিছু খেয়ে নেবো। সকাল থেকে এখনো পর্যন্ত আমি কিছু খাই। চলো কিছু ভালোবাসার মানুষদের নাম নিয়ে নেওয়া। হ্যালো রীতা, অঙ্কিতা, তনুশ্রী, মহিমা, রূপা, মাধবী, তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। পরের ভিডিওতে তোমার নামটা শুনতে চাইলে সুন্দর একটা কমেন্ট কিন্তু অবশ্যই রেখে যাবে, আর চ্যানেলটাকে ফলো করতে কিন্তু একদমই ভুলবে না। যাই হোক, চলো এবার আসি মেন কথায়, যে আমি ভিডিওতে ভয়েস ওভার কিভাবে দিই। তোমরা জানতে চেয়েছিলে আমি কি মাইক ইউজ করি। না গো, আমি কোনো মাইক ইউজ করি না। আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আর এখনই এতটা ইনভেস্ট করার মতো ক্ষমতা আমার কাছে নেই। আমার ভিডিওতে ভয়েস ওভার আমি আমার ফোন থেকেই দিই। আমি যে অ্যাপটা ইউজ করি ভিডিওগুলো এডিট করার জন্য, সেখানেই ভয়েস ওভারের একটা অপশন আছে, আমি সেখান থেকেই রেকর্ডিংগুলো করি। তবে অবশ্যই রেকর্ডিং করার সময় কথাগুলো একটু জোরে জোরে বলতে হবে, না হলে ক্লিয়ার আসবে না। তাই আমি কথাগুলো একটু জোরে জোরেই বলি। আর এই ভিডিওর মধ্যে সব থেকে কষ্টের কোনো বিষয় যদি থাকে সেটা হচ্ছে এই ভয়েস ওভার দেওয়া, কারণ গরমের মধ্যে না ফ্যান চালানো যায়, না বাইরে কোথাও বসে ভয়েস ওভার দেওয়া যায়। তারপরেও বাইরের কিছু আওয়াজ আসে, সেগুলোকে একটু ইগনোর করতে হবে, কারণ আসবেই। আমাদের একদম রাস্তার পাশে বাড়ি, তো একটু শব্দ তো হবে। যাই হোক, আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর অনেকেই দেখছি বলছো যে দিদি আমার ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে না, আমি এখনো কেন টাকা পাচ্ছি না, আমি এখনো কেন। কি বলো তো, ভালো কিছু পেতে গেলে সবসময় একটু ধৈর্য ধরতেই হবে। আর ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমার ধৈর্যের পরীক্ষায় সবার আগে নেওয়া হয়। ধৈর্য ধরে মন দিয়ে কাজ করো, দেখো একদিন সফলতা ঠিক আছে। কথাতেই তো আছে, শিক্ষা আর পরিশ্রম কখনো বেইমানি করে না। হ্যাঁ, হতেই পারে যে তুমি 1-1.5 বছর ধরে ভিডিও দিচ্ছ কিন্তু এখনো সফলতা পাও। তবে একটা জিনিস কি ভেবে দেখেছো, যে তুমি যে এতদিন ধরে একটা প্ল্যাটফর্মে আছো, এখান থেকে কত কিছু শিখতে পারো। অনেকেই আছে যারা প্রত্যেক দিন নিজেকে আরো উন্নত করার চেষ্টা করে, আর তুমি যদি তার মধ্যে একজন হয়ে থাকো তাহলে তোমার সফলতা নিশ্চিত। আমি জানি তোমরা অনেকেই ভাবো যে আমার ভিডিওগুলো এত তাড়াতাড়ি কিভাবে ভাইরাল হয়ে গেল। কোনো কিছুই তাড়াতাড়ি হয় না। আমি মোটামুটি 5 বছর ধরে এই প্ল্যাটফর্মে আছি। হ্যাঁ, আগে ফেসবুকে কোনোদিন ভিডিও দিইনি, তবে ইউটিউবে আমি 2-3 বছর কাজ করেছি। আর মাঝখানে 3 বছর আমার গ্যাপ ছিল, পড়াশোনার জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম, আবার এখন রেগুলার চালু করেছি। আর আগে যে অতগুলো বছর আমি এই সোশ্যাল মিডিয়াতে কাটিয়েছি, তখন কিন্তু আমি কোনো সফলতা পাইনি। তবে হ্যাঁ, অনেক কিছু শিখেছি, আমি অনেক কিছু জানতে পেরেছি, ভিডিও কিভাবে এডিট করতে হয়, কিভাবে ভয়েস ওভার দিতে হয়, অনেক কিছু শিখেছি। সবসময় চেষ্টা করেছি এটা দেখার যে আমি যে লাইনে কাজ করছি সেই লাইনের যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছে তারা তাদের ভিডিওতে এমন কি দিচ্ছে যে তাদের ভিডিওগুলো এত ভাইরাল হয়ে যাচ্ছে। আর এইভাবেই দেখতে দেখতে শিখতে শিখতে আজকে আমি এই পর্যন্ত পৌঁছেছি। কোনো কিছুই একদিনে হয় না, তবে একদিন ঠিকই হয়। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তো তোমরা কিন্তু মন দিয়ে কাজ করো, একদিন সফলতা ঠিকই আসবে। সকালে কিছু টিফিন করে এখন আমি চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে, আর আমি স্নান করে পুজোটা দিয়ে নেব। জানো তো, অনেকদিন ধরে ভাবছিলাম যে আমার শাখাগুলো একটু পরিষ্কার করতে হবে, কারণ অনেকটাই নোংরা হয়ে গেছে, আর জলে অনেকটা আয়রন, তো যে কারণে নোংরাটা একটু তাড়াতাড়ি পরিষ্কার করে আমি স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেব। দুপুরবেলার দিকে তো আবার ভিডিও এডিট করতে হয়। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি তোমাদের কাজে আসবে। তোমরা মন দিয়ে কাজ করো, দেখবে একদিন সফলতা ঠিক আসবে, যেমন আমি পেয়েছি। তোমরা এভাবেই আমার পাশে থেকো, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি এবং অনেক দূর এগোতে পারি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।